সৌদি আরব, ঠিক আছে। বলতে ভাই আমি এখানে বাংলাদেশে করতাম, আমি এখন সৌদি আরব এগুলো করতেছি। তা আমি আবার মেসেঞ্জারে পাঠাইলাম, ভাই তাহলে আমার নিয়ে যান। আমার বাইন্ডিং চার্জ এটা ধরেন 1000 যদি হয় তাহলে 7000 টাকা। 1000 নেব 4000 টাকা, এটা নেব 5000 টাকা, এই যে একটা আছে 6000 টাকা, এই এটা আছে 6000 টাকা। মানে এরকম মানে সাইজ আছে, মোটা পাতলা আছে। সেটটা আসলো মানে এটার আমি ব্যাগ বানিয়ে দেবো, এই আমার কাজ। এসে অর্ডার দেবেন, আপনি সাইজ বলবেন কি সাইজ লাগবে। সাইজ বলার পরে দেখা যাচ্ছে কতগুলো মাল লাগবে, 50% মনে করেন অ্যাডভান্স দিতে হবে, ঠিক আছে। মানে 50% অ্যাডভান্স দিতে হবে টাকা, ঠিক আছে। দেখা যাচ্ছে 10,000 মাল আপনি কি 5,000 মাল আপনি অর্ডার দেবেন, 5,000 মালে মনে করেন আপনার 2 লক্ষ টাকা বিল আসলো, আপনার মনে করেন 1 লক্ষ টাকা অগ্রিম দেবেন, ঠিক আছে। মানে কাগজের টাকা, পেন্টিং টাকা, মানে কিছু টাকা আর কি, মানে এমনিতে আমি ইনভেস্ট করবো না, আপনার কিছু দিতে হবে, সেভাবে আর কি নিয়ে। আর যদি বলেন যে না আপনি কাগজ কিনে দেবেন, আমি শুধু বাইন্ডিং করে দেবো, ঠিক আছে, সেক্ষেত্রে হালকা কিছু টাকা দিলেই হয় আর কি। দেখা যাচ্ছে 5,000 মাল ঢোকালেন, আমার 5,000 টাকা দিলেন, আমার বিল এবং মনে করেন 25,000 টাকা 5,000 মালে, খালি বাইন্ডিং চার্জ। তাতে 5,000 টাকা দিলেন, আর মাল যখন দিয়ে যাবেন ডেলিভারি, তখন বাদ বাকি টাকা দিয়ে দেবেন। অন্য জায়গাতে মেশিন, আমাদের মেশিন আমরা শুধু বাইন্ডিং, তার মানে অর্ডার নেই আর কি। আমাদের অফিস আছে উপরে, ব্যাগটা কমপ্লিট করে আর কি। যেমন ফুল এরকম সেটাই, যেমন এই যে আসলো, এই যে এটা দিয়ে আসলো, এরকম একটা ব্যাগ বানাবো। যেমন এই সেটটা আসলো মানে এটার আমি ব্যাগ বানিয়ে দেবো, এই আমার কাজ। আমার বাইন্ডিং চার্জ এটা ধরেন 1000 যদি হয় তাহলে 7000 টাকা। 1000 নেব 4000 টাকা, এটা নেব 5000 টাকা, এই যে একটা আছে 6000 টাকা, এই এটা আছে 6000 টাকা। মানে এরকম আর কি, মানে সাইজ আছে, মোটা পাতলা আছে। হ্যাঁ, শুধু বাইন্ডিং। আর মানে ফুলেরটা আবার যে বললাম বেশি রেট। কাটিং মেশিন আছে, এখান থেকে কাটা লাগে মানে বেশি করে। এখন একটা তো এই কারণে একটা আমি মনে করেন হাতে কাটতেছি। হ্যাঁ, এই যে কাটিং মেশিন আছে, এই যে কাটলাম, এটা ফিনিশিং দিলাম, ফিনিশিংটা দিলাম, ঠিক আছে। হ্যাঁ, একসাথে 500, 1000, 600 এরকম 1000 পিস একবারে কাটে। হ্যাঁ, যেমন এই যে প্রথমে একটা বাস দিলাম, এখানেও বাস দেওয়া লাগে। এখানে আমার মার্ক, প্রথম বাস আমি মার্ক দেওয়া, যেমন এখানে যতটুকু জায়গা আছে না, ঠিক আছে, আবার এখানে অতটুকু জায়গা রাখলাম, এটা আমার চোখের আইডিয়া। আবার এখানেও বাস দিতেছে যে এখানে যতটুকু জায়গা রাখতেছে, ঠিক এখানে অতটুকু জায়গায় যায়, ঠিক আছে। তারপর একটু তো এই যে সেদিক হয়, মানে চোখের ইতে সব হাতে, মেশিন কোনো কাজ নেই। হ্যাঁ, শুধু কাটিংটাই। আর এই যে প্রিন্ট করছে মেশিনে, আর এই বাইন্ডিং সব হাতে। এরপরে যে এখন আঠা লাগাবো। এটা আর সরবে না। না, হাতের কাজ তো তাড়াতাড়ি না করলে তো পোষাইব না, আস্তে আস্তে কাজ না। এই ভাঙলাম, এটাকে বলা হয় তলা ভাঙ্গা, বুঝছেন? তলা ভাঙলাম, বুঝছি না? হ্যাঁ, এটা তলা, এখানে একটা এটা বোট, এটা ও মেশিনে কাটতে হয়, অনেকগুলো বেশি করে কাটি আমি। এটা মোটা দেওয়া লাগে, এটা একটা মোটা লাগে, মোটা প্লাস হয় না, সাদা দেওয়া লাগে। মোটা দেওয়া লাগে তো, আর ভালো কাগজটা দিলে ভালো। এখানে দেওয়া লাগে এই গামটা, এই সাদাটা দিলাম, এটা দিলাম, আর এখানে আবার এই যে গামে দেবো। একটা হলে লেমিনেশন আলাদা, মানে উপরে পলিথিন আছে না, এই গামটা দিলে পলিথিনের ভিতরে লাগবে, ঠিক আছে, আর এটা লাগবে না, এই কারণে এই গামটা আলাদা। এটাকে বলা হয় সলিউশন, আর এটা লাইকে। আবার এখানে দুইটা বোর্ড লাগাইতে হয়, ছোট ছোট
ভোট দিতে হলে এটা হাতলের জন্য নাকি? হাতলের লেখা। এই বোর্ডটা কিসের জন্য একটু বলেন? এটা হলে এখানে শক্ত হলে দেখেন এখানে যদি ধরে কিছু মানে ওয়েটটা একটু বেশি নিতে পারে, আর যদি পাতলা যায় তো ছিঁড়ে যাবে। এই কারণে মনে হয় মোটা কাজটা দিল। এখন এটা সিদ্ধ করতে হবে। লাগানো এই যে এটা ইলেকট্রো লাগে। ওই পিনটা লাগানো। হ্যাঁ। তা আপাতত এটা দেখি পিন লাগানো দেখি। এটা মেশিনে মারবো? হ্যাঁ, এই মাপ ছাড়া যে মেশিনে মেরে দেবো। মেশিনে ওই আর চোখের আইডিয়া আমার, সব কিছু করে সব চোখের আইডিয়া, মানে একটু এদিক সেদিক হয়। সমান হয়েছে, হালকা একটু এদিক সেদিক হইতে পারে। আবার একটু দেখেন, আবার একটু দেখেন। এই সমান এই সমান হয়েছে। এই সমানটা কিভাবে করলেন? আমার চোখের আইডিয়াতে করলাম এটা, মানে করতে করতে মানে আমার অভ্যাস হয়ে গেছে। আমি যেখানে এখানে কয়টা মাল ধরছি আমি বলে দিতে পারবো না, হয়তো দু একটা আই দেখছি হবে, করতে করতে তো অভ্যাস হয়ে গেছে। আবার বলেন না। এর নাম কি? এটার নাম হলো আইলেট। আইলেট, আইলে। হ্যাঁ, এটা এখন মারবো আপনি। এখন মারতে হবে যেটা ফিনিশিং। এটা হাতে করছেন, এটা কি আসলে মেশিনে করেন? এটা মেশিনেও করা যায়, কিন্তু হাতে বেশি করি। হাতে করলে সুন্দর হয়। হ্যাঁ, মেশিনে করি মোটা মালগুলা। মোটা মাল আবার হাতে করতে গেলে না এখানে ভেঙে যায়, খারাপ দেখা যাবে, দেখতে খারাপ লাগে। একটা হয়ে গেল গা। এখন এটা ডাস্টিং লাগাইতে হবে। এটা যে সুতা লাগাবো, ডাস্ট। এই যে মাপটা নিচ্ছে এটা কি চোখের মতো? ওই যে আমার মানে একটা ব্যাগ কতটা হলো, বড় ব্যাগ হলে বড় সুতা দেবো, ছোট ব্যাগ হলে ছোট সুতা। মাপ ছাড়াই যে কাটলেন এটা সঠিক হবে নাকি বেশি কম হয়ে যাবে? সঠিক হবে। এটা দেখি মাল এই হালকা একটু বড় হয়েছে, এটা তো একটু ছোট হলে ধরে, কিন্তু বড় 1 বছর কাজ করতেছে, 22 বছর চলে, মানে অভিজ্ঞতা হয়ে গেছে না অনেক। 22 বছর এই কাজই শুধু? এই কাজ বুঝছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন একটু দুই হাতে ধরেন, ধরে কথা কিছু বড়ি এই একটা ব্যাগ বানাই।